অনেকেই অভিযোগ করেন যে থানায় গিয়ে জিডি করতে অনেক ঝামেলায় পড়তে হয়। অনেক সময় প্রভাবশালী মহলের দ্বারা আক্রান্ত হওয়ার কারণে থানার ধারে কাছেও যেতে পারেন না ভুক্তভোগী। কেউ কেউ নাকি টাকাও দাবি করে বসে। এদিকে জিডি করতে কোনো টাকাই লাগে না। বাংলাদেশ পুলিশ অনলাইনে জিডি করার জন্য সাইট চালু করেছে। আপনি ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়াই বিনামূল্যে জিডি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ঘরে বসে অনলাইনে জিডি করতে পারবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরের ভিডিওগুলো নিয়মিত পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে এবার শুরু করা যাক। আপনি আপনার মোবাইল থেকেই খুব সহজেই জিডি করতে পারবেন। এজন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যান। আমরা এই যে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পরে আপনি লিখবেন gd.police police.gov.bd। জাস্ট এটা লিখে সার্চ দিবেন, গোতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন যে বাংলাদেশ পুলিশের একটি ওয়েবসাইট চলে এসেছে। এখানে বলতেছে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করুন। এখন আপাতত শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডিগুলো করা যাচ্ছে। আমরা আশা করছি আস্তে আস্তে সব ধরনের জিডি করার অপশনই আমরা এখানে পেয়ে যাব। তো এখানে জিডি করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম ধাপে এই যে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারের একটা অপশন দিয়ে রাখছে। পুরো পেজটা আমাদের বাংলায় করা আছে, আপনাদের সুবিধা হবে। এই যে প্রথম ধাপে আপনাদের জিডি করার জন্য যেটা করতে হবে, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিতে হবে। এখানে আমরা একটা জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিচ্ছি। এখানে বলতেছে স্মার্ট কার্ডের জন্য 10 ডিজিট আর এনআইডির জন্য 17 ডিজিট লিখুন। আপনাদের আইডি কার্ডটা যে কয় ডিজিটের হবে সেই কয় ডিজিট এখানে তুলে দিবেন। সাপোজ ধরেন আমাদের আইডি কার্ডটা সামথিং এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এরকম আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পরে এই যে মাঝখানে আপনাদের জন্ম তারিখটা ঠিক করে দিবেন। সাপোজ আমার জন্ম তারিখ হচ্ছে 1995 দিয়ে দিলাম। হ্যাঁ, 1995 জুন 15। ওকে, দেখেন আমাদের জন্ম তারিখটা সেট হয়ে গেছে। আচ্ছা, এখন নিচে বলতেছে আপনার সচল মোবাইল নাম্বার। নিচে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। সাপোজ আমাদের মোবাইল নাম্বারটা এরকম কিছু একটা, আমাদের 11 ডিজিটের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব। দিয়ে এই যে জমা দিন যে অপশনটা আছে, এই জমা দিন অপশনে আমরা ক্লিক করব। এই জমা দিন অপশনে ক্লিক করার পরে আপনার ফোনে একটা মেসেজ যাবে। সেই মেসেজে একটা কোড দেওয়া থাকবে, জাস্ট এটা ভেরিফাই করার জন্য যে মোবাইল নাম্বারটা আপনার সচল আছে কিনা আর মোবাইলটা আসলে আপনার কিনা। হ্যাঁ, ভেরিফাই করার জন্য ওরা একটা মেসেজ দিবে, কয়েক ডিজিটের একটা কোডের একটা মেসেজ দিবে। সেই মেসেজটা দেখে দেখে আপনাদের কোডটা পূরণ করতে হবে। তাহলে আপনাদের প্রথম ধাপের কাজ শেষ। আচ্ছা, প্রথম ধাপের কাজ শেষ করার পরে এই যে নিচে দেখেন লেখা আছে, নিচে বেশ কিছু অপশন দেওয়া আছে। এই যে জিডি করার নিয়মাবলী। প্রথম ধাপের কাজগুলো কি ছিল? আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখ লিখে সাবমিট করুন। তারপরে বলতেছে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য SMS এর মাধ্যমে একটি কোড আপনাদের দেয়া হবে। সেই কোডটি এখানে ইনপুট করুন। আচ্ছা, তারপরে বলতেছে ওই কোডটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, প্রথমবার আপনাকে যে কোডটা ওরা দিবে সেই কোডটাই আপনি প্রত্যেকবার লগ ইন করার সময় আপনার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনার মোবাইল নাম্বারটাই হবে আপনার ইউজার নেম। অর্থাৎ আপনার মোবাইল নাম্বার ইউজার নেমের জায়গায় বসাবেন এবং আপনার যে কোডটা ওরা পাঠাবে সেই কোডটা আপনি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে আমাদের প্রথম ধাপের এই কাজটা শেষ হয়ে যাবে। জমা দিনে ক্লিক করলে প্রথম ধাপের কাজ শেষ। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমাদের কি করতে হবে? দ্বিতীয় ধাপে করতে হবে নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন। আপনি জিডি কি নিজের জন্য করতে চাচ্ছেন নাকি অন্য কারোর জন্য জিডি করতে চাচ্ছেন সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, তারপরে বলছে জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন। আপনার জিডি কোন ক্যাটাগরির এবং আপনি কিছু হারিয়েছেন কি না কিছু খুঁজে পেয়েছেন সেটা আপনার নির্বাচন করে দিতে হবে। তারপরে বলতেছে কোন জেলায় কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন। ঘটনার সময় ও স্থান লিখে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন। এরকম যেমন আমরা প্রথম ধাপটা কমপ্লিট করলাম, এই যে ইনফরমেশনগুলো দিয়ে প্রথম ধাপ কমপ্লিট করে জমা দিনে ক্লিক করছি, সেম প্রসেসে আমাদের এই দ্বিতীয় ধাপটা কমপ্লিট করে জমা দিন প্রসেসে ক্লিক করতে হবে। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারছি না, কারণ আমি আপাতত কোনো ঝামেলায় পড়ি নাই যে আমার অনলাইন জিডি করতে হবে, যে কারণে আমি দুঃখিত, আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারছি না। আর তাছাড়াও কিছু প্রাইভেসি রিজন আছে যেটার জন্য লাইভে দেখানো সম্ভব না। সো আপনারা খুব ইজি ওয়েতে এভাবে প্রথম ধাপের কাজগুলো করে দ্বিতীয় ধাপে যাবেন। দ্বিতীয় ধাপের কাজগুলো এখানে লেখা আছে কি করতে হবে। দেন আপনারা তৃতীয় ধাপে গিয়ে সাবমিট করার পরে তৃতীয় ধাপে যাবেন। সেখানে গিয়ে আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত লিখতে চাইলে আপনি ঘটনা সম্পর্কে বিস্তারিত লিখবেন। আচ্ছা, তারপরে বলছে জিডি সম্পর্কিত কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন। নিচে ওখানে আমাদের সাবমিট বাটনে একটা অপশন থাকবে, তার উপরে
অ্যাটাচমেন্ট হিসেবে আপনি কোনো ডকুমেন্ট থাকলে সেটা অ্যাটাচ করে দিতে পারবেন এবং সাবমিট বাটনে ক্লিক করে জমা দিয়ে দিবেন। আবেদন সম্পন্ন হলে লগ ইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা দেখতে পারবেন। সাবমিট করার পরে আপনার জিডিটা কমপ্লিট হয়েছে এবং আপনি প্রত্যেকবার ওই যে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, যেটা কোডটা আসবে সেই কোডটাই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। এই মোবাইল নাম্বার এবং কোডটা ব্যবহার করে আপনারা আপনাদের জিডির বর্তমান অবস্থা দেখতে পারবেন, যে জিডিটা পেন্ডিং আছে বা কি হচ্ছে, জিডির কী অবস্থায় আছে, সব কিছু আপনারা দেখতে পারবেন। তারপরে লক্ষ্য করুন এই পেজটিতে ওপরে এই যে 3 দাগের যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে নিচে এই যে লগ ইনের অপশনটা আছে, এই লগ ইনে ক্লিক করার পরে আপনার ওই যে মোবাইল নাম্বার, ইউজার আইডি হিসেবে মোবাইল নাম্বারটা বসাবেন এবং ওখান থেকে যে কোডটা আপনি প্রথমবার জিডি করার সময় পাইছেন সেই কোডটা আপনি পাসওয়ার্ড হিসেবে বসায় লগ ইন করে দেবেন। তাহলে আপনি আপনার বর্তমান অবস্থা দেখতে পারবেন, আপনার জিডির বর্তমান অবস্থাটা দেখতে পারবেন। এখানে আরও বেশ কিছু অপশন আছে, এখানে ক্লিক করার পরে দেখা যাক বলতেছে জিডি ভেরিফাই। এই জিডি ভেরিফাই ক্লিক করার পরে দেখেন একটা অপশন আসবে জিডি ট্র্যাকিং নাম্বার। এই জিডি ট্র্যাকিং নম্বরে আপনারা প্রথমবার যখন জিডি করবেন তখন আপনাকে একটা জিডি ট্র্যাকিং নম্বর দেওয়া হবে। সেই ট্র্যাকিং নম্বরটা এই বক্সে বসায় খুঁজুন বাটনে ক্লিক করলেই আপনারা আপনাদের জিডির বর্তমান স্ট্যাটাসটা দেখতে পারবেন। সো আমরা দেখে নিলাম কিভাবে খুব সহজেই আমরা ঘরে বসে জিডি করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। এরকম আরও সকল ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলেই। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে থাকবেন। ধন্যবাদ।